মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন। নিজে যা পারো করে যাও, কারোর ওপর আশা বা ভরসা করো না। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। জীবনে সবকিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। যদি রাধার মতো ভালোবাসতে পারো, যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতে পারবে না। সত্যিকারের ভালোবাসার পরিণাম যদি বিবাহ হতো, তাহলে আজ রুক্মিণীর জায়গায় রাধা থাকতো। সত্যি কথা বলতে, বিবাহটা হলো ভাগ্যের ব্যাপার। যেখানে স্বয়ং ভগবান তার ভালোবাসাকে পায়নি, সেখানে আমরা তো সাধারণ মানুষ। আবেগ কমাও, লাইফে কাকে দরকার নাই সেটা বুঝতে শেখো। কে প্রায়োরিটি দিচ্ছে, কে দিচ্ছে না সেটাও বুঝতে শেখো। আগের বোকামির কথা ভেবে এখন আর লাভ নেই। মনে জেদ রাখো আর অবশ্যই ভালো থেকো। তোমাকে ভালো থাকতেই হবে। যে লোকেরা তোমাকে বলে তুমি পারো না এবং তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে বিশ্রাম নিতে শেখো। কাজটি ছেড়ে চলে যেও না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে,
তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন।